আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে হ্যাশট্যাগ কিভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে আনা যায়। আমরা যখন বিভিন্ন সাইটে যখন আমরা কোনো পোস্ট শেয়ার করি, সেটা ইউটিউব হোক অথবা ইনস্টাগ্রাম হোক অথবা ফেসবুক হোক, পিন্টারেস্ট হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা যখন কোনো কিছু পোস্ট করি তখন আমরা কিন্তু হ্যাশট্যাগ ন্যাচারালি ইউজ করে থাকি। হ্যাশট্যাগ কিন্তু আমরা বিভিন্ন সাইট থেকে আমরা জেনারেট করে আনি অনেক সময়। তো আমি একটা সাইটে দেখাবো আজ আপনাদেরকে, যে গুগলে সার্চ দিলাম আর র্যাপিড ট্যাগস বলে আমি যখন সার্চ দিলাম তখন দেখেন এখানে উপরে যে লিঙ্কটা এসছে, আমি সেই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে ইন্টারফেসটা চলে এসেছে এরকমভাবে। তো এখানে যদি আমি কোনো একটা কিছু লিখে যদি আমি সার্চ দিই তাহলে কিন্তু আমার এর জন্য আমার নিশ রিলেটেড একটা ট্যাগ তৈরি হবে। তো আমি যদি এখানে লিখি মেক মানি অনলাইন, আপনাদের বোঝার স্বার্থে আমি এটাই লিখলাম। তো এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে দেখেন এখানে মেক মানি অনলাইন রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি যদি কপি করি, আমি একটা নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে আমি এখানে পেস্ট করলাম। এখানে দেখেন যা এসছে তা কিন্তু আপনার কোনো হ্যাশট্যাগ হিসেবে আসেনি। আমরা সবাই জানি যে হ্যাশট্যাগ হতে গেলে অবশ্যই ভিতরে কোনো স্পেস থাকা চলবে না। এখানে কিন্তু স্পেস আছে, তার মানে এটা কিন্তু আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, কিন্তু হ্যাশট্যাগ হিসেবে নিতে পারি না। এখন এটা যদি আমরা হ্যাশট্যাগ হিসেবে নিতে চাই তাহলে কিন্তু সাধারণত আমরা কি করে থাকি, একটা একটা করে ধরে এখানে ক্লিক করি, ব্যাক স্পেসে ক্লিক করি, আবার যাই ব্যাক স্পেসে ক্লিক করি, এখানে যাই যে এখানে হলো হ্যাশট্যাগ বসাই, আবার এখানে যাই, এখানে যে আবার হ্যাশট্যাগ বসাই এখান থেকে যে আবার হলো ব্যাক স্পেস দিই, আবার ব্যাক স্পেস দিই, আবার ব্যাক স্পেস, এইভাবে কি করি আমরা হ্যাশট্যাগুলো তৈরি করি। তো এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় এবং সময় সাপেক্ষ একটা বিষয় এবং এক প্রকার একটা বিরক্তিকর একটা বিষয়। এখান থেকে আবার এটা মুছে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমরা হ্যাশট্যাগুলো তৈরি করে থাকি। তো আমি যদি এখন এইভাবে তৈরি করতে যাই অনেক সময় লাগবে। আমি খুব সহজে আপনাদের হ্যাশট্যাগটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এই অবস্থায় আমার কিওয়ার্ডগুলো আমি খুঁজে নিয়ে এসেছি। এখন আমি এটা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে আমি এটাকে পুরোপুরিভাবে আমি হ্যাশট্যাগে পরিণত করতে পারি। তো এর জন্য আমার কি করতে হবে, আমরা চ্যাট জিপিটি, আমরা এটা সাধারণত আমাদের সবারই মোটামুটি এখনকার সময়ে চ্যাট জিপিটি আমরা ম্যাক্সিমাম লোকজনই ইউজ করে থাকি। তো আমি এখানে এসে যদি এখানে লিখি রাইট মি অনলি হ্যাশট্যাগস দিয়ে ইনভার্টেড কমা, এবার আমি ওইগুলো এখানে বসাই দেবো, যে কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করেছি ওগুলো বসাই দেবো, দিয়ে আমি ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো, দিয়ে এখানে আমি ইন্টার চাপ দিব। দেওয়ার পরে দেখেন আমার এইগুলাই কিন্তু সুন্দরভাবে আমার হ্যাশট্যাগে পরিণত করে দিয়েছে। এক নিমিষেই হ্যাশট্যাগ পরিণত হয়ে গেল কিওয়ার্ডগুলা। আমরা শুধু এখান থেকে না, আমরা যদি আরও অন্য সাইট থেকেও যদি নিয়ে আসি, মনে করেন keyword.io, আমরা যদি keyword.io আমরা যারা এটা ইউজ করি, আমরা যদি এখান থেকেও যদি কোনো কিছু নিয়ে আসি যে মেক মানি অনলাইন, এটা বলে সার্চ দিই, এটা বলে সার্চ দেওয়ার পরে যে ইউনাইটেড স্টেট বা যে কোনো কান্ট্রি, আমরা এটা ইউজ অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো এটা দেখেন keyword.io, এটা হলো কিওয়ার্ড খুঁজে বের করার জন্য একটা সুন্দর একটা টুলস, আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে দেখেন আপনারা গুগলের জন্য পাচ্ছেন, আপনারা ইউটিউবের জন্য পাচ্ছেন, এরকম বিভিন্ন সাইটের জন্য আপনারা পাচ্ছেন। আপনারা যদি ইউটিউবে যদি কোনো পোস্ট করেন তা সেক্ষেত্রে আপনারা ইউটিউবের জন্য কিওয়ার্ড কী হতে পারে সেটা এখান থেকে নিতে পারতেছেন। এখানে দেখেন সব কান্ট্রির কথা, আপনারা কান্ট্রি উল্লেখ করে দিলে সেই কান্ট্রির টার্গেটেড কান্ট্রি অনুযায়ী আপনারা কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। তো আমি এখানে গুগলের জন্য দিই, দেখেন আমি এখানে সার্চ দিয়েছি, দেখেন আমার এই কিওয়ার্ডগুলো চলে এসেছে। এখন এখান থেকে আমি বাছাই করে, আমি মনে করেন এটা প্রথম থেকে আমি এই যে 6টা নিলাম, এই 6টা নিয়ে আমি এটা কপি করলাম। কপি করার পরে এটা কিন্তু আমার জাস্ট কিওয়ার্ড, আমার যদি হ্যাশট্যাগ হয়নি, আমাকে হ্যাশট্যাগে পরিণত করতে হবে। এখন দেখেন আমি এখানে যদি আবার লিখি রাইট মি অনলি হ্যাশট্যাগস দিয়ে ইনভার্টেড কমা, আমি এগুলো বসাই দিলাম, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। আমার একটু কষ্ট করতে হবে, এখানে আমি কমাগুলো বসাইয়ে দেবো, তা না হলে এরা বুঝতে পারবে না, এরা পুরোটাই একটা মনে করবে। তো আমি এবার দেখেন এখানে লিখলাম
আমার এখানে এন্টার দেওয়ার পরে আমার দেখেন এক চান্সে খুব সুন্দরভাবে আমার হ্যাশট্যাগুলো তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজে আমাদের হ্যাশট্যাগুলো তৈরি করতে পারি আমাদের বিভিন্ন পোস্টের জন্য, এবং আমাদের কাজটা খুব সহজ করতে পারি বিভিন্ন সাইটের সহযোগিতা নিয়ে। তো এই হলো সিস্টেম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, এটা দেখে আপনাদের কিছুটা হলেও আপনাদের কাজ সহজ হওয়ার জন্য কিছুটা হলেও উপকারে আসবে, ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্টস করে আমাকে জানাবেন যে ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা আমাকে আরও কোন কোন সাইট থেকে আপনাদের দিক থেকে পরামর্শ আমি চাই। আর এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।